নমস্কার বন্ধুরা, মাইকেলস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো আজকে রান্না হবে সজনে ডাঁটা দিয়ে দেশি ট্যাংরার ঝোল। তাহলে চলো দেখি। এখানে দেশি ট্যাংরাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছে। আর তোমরা এরকম ছোট ছোট ট্যাংরা খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাও। এদিকে দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছে। তেলটা গরম হতেই মাছগুলোকে দিয়ে ভেজে নিচ্ছে, কিন্তু বেশি ভাজা যাবে না, একটু হালকা এপিট ওপিট ভেজে কিন্তু নামিয়ে নিতে হবে। আর বাকি মাছগুলো কিন্তু একদম ভাজা হয়ে গিয়েছে। দেখো ট্যাংরা মাছ ভাজা একদম রেডি। এখানে নিয়েছে সজনে ডাঁটা, আলু, বেগুন, উচ্ছে, এগুলোকে ধুয়ে একটু ভাপিয়ে নিয়েছে। দেখো কড়াইটা বসিয়ে দিয়েছে, দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সর্ষের তেল। আর তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। ফোড়ন দিয়েছে গোটা জিরে, এরপর উচ্ছে আর আলুটাকে দিয়ে দিয়েছে আগে, এটাকে একটু ভেজে নেবে। এরপর দিয়ে দিয়েছে হলুদের গুঁড়ো, যাতে কালারটা ভালো আসে তার জন্য হলুদের গুঁড়োটা আগে দিয়েছে। দিয়ে দিচ্ছে লঙ্কা বাটা, আদা বাটা দিয়ে এখন নেড়ে নেবে। আর দেখো ভাজা মাছগুলো আর দিয়ে দিচ্ছে বাকি সবজিগুলোকে দিয়েও কিন্তু তেলে ভালো করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন। দেখো এখন একটু নেড়ে দিয়ে দিচ্ছে জল। তো জলটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তার জন্য এখন 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিবে। এদিকে কষানো হয়ে যাবে, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এরপর দিয়ে দিচ্ছে জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়ে নেড়ে এরপর দিয়ে দিচ্ছে ভেজে রাখা দেশি ট্যাংরাগুলো। দেশি ট্যাংরাগুলোকে কিন্তু এখন এই সবজির সাথে একটু ভালো করে কষিয়ে নেবে। দেখো বন্ধুরা, কষানো কিন্তু একদম রেডি। এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো ঝোল। তোমরা যেরকম ঝোল খাবে সেরকম কিন্তু ঝোলের পরিমাণটা দেবে। এখন প্রায় 5 মিনিটের জন্য ঢেকে দেবে একদম লো ফ্লেমে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলে কিন্তু একদম রেডি দেশি ট্যাংরার ঝোল। দেখতেই পাচ্ছ কতটা ঝোলটা শুকিয়ে গিয়েছে। আর এখন ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেবে। তো বন্ধুরা, দেশি ট্যাংরার ঝোল একদম রেডি। কে কে এরকম সজনে ডাঁটার বাকি সবজি দিয়ে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের তো খুব দারুণ লেগেছে খেতে। আর তোমরা এই রেসিপিটি ফলো করে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।